ভবিষ্যতে আর্থিক মুক্তি আর উন্নত জীবনের স্বপ্নে প্রবাসীর খাতায় নাম লেখান মালয়েশিয়া প্রবাসী ইউনুস। পরিবারে নেই বাবা মা, 5 ভাই 3 বোনের সংসারে সচ্ছলতা আর ভবিষ্যতের স্বপ্ন এভাবেই বুনছেন তিনি। প্রায় প্রতিদিনই আসবাব তৈরির এই ফ্যাক্টরিতে দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করেন। মাস শেষে যে বেতন পান তার প্রায় পুরোটাই দেশে পাঠান, তাতেও নেই কোনো আক্ষেপ। বিদেশে আসছি যে আমাদের ফ্যামিলি ভালো থাকবে, আমরা তো টাকা এই জন্য ইনকাম করি, আর এই জন্য আমরা আমাদের কাছে 5% টাকা রাখি না, আমরা দেশে সব টাকাই পাঠাই দিই। আরেক প্রবাসী সজীব সারাদিনের কর্মব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরেও নেই বিশ্রামের সুযোগ। রাতের জন্য খাবার রান্না করতে হবে তাকে, পরের দিন আবারও যেতে হবে কাজে। 1 টাকা ভাঙতে গেলে মানে আমাদের খুব হিসাব করতে হয়, অথচ আপনার দেশে মানে কোনো হিসাব আছে কিনা তা জানি না, কিন্তু টাকা লাগে দেশে পাঠাই, এটাই। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঈদ কিংবা বিভিন্ন উৎসব এলে সবার মাঝে আনন্দ এলেও বাড়তি চাপে থাকেন প্রবাসীরা। নির্ধারিত কাজের বাইরেও অতিরিক্ত কাজ করেন অনেকেই, কেননা ঈদ এলেই তো বেশি অর্থ পাঠাতে হবে দেশে। নিজের জন্য রাখেন না সামান্য টাকা। অনেক সময় ঈদে কেনাকাটাও করেন না অনেক প্রবাসী। মালয়েশিয়ায় থাকা বেশিরভাগ প্রবাসীর চিত্র অনেকটা একই। আমরা প্রবাসীরা চাই যে আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে, আমরা যে রেমিটেন্সগুলি পাঠাই এটা যেন আমাদের দেশের ডাবল এফ হয়। কুরবানি করতে হবে, সেজন্য আমাদের একটু বড় অঙ্কের একটু টাকা পাঠাতে হয় ঈদের আগে। ঈদের সপ্তাহখানিক আগে ছুটির দিনে দেশীয় রেমিটেন্স পাঠানোর প্রতিষ্ঠানগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড়। লাইনে দাঁড়িয়েও বৈধ পথে টাকা পাঠিয়ে খুশি তারা। রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে প্রতিবার ঈদ এলে বাড়ে রেমিটেন্স প্রবাহ। ঈদের পরে কোরবানি, এই যে সময়টা 3-4 মাস, এই সময়টাতে আসলে রেমিটেন্সের পিকটা থাকে আর কি। তো এই পিক আওয়ারে যদি আপনার অন্যান্য সিচুয়েশনগুলো যদি ফেভারেবল থাকে, যেমন মনে করেন রেট, তারপরে হচ্ছে যে প্রবাসীদের যদি সব কাগজপত্রগুলো যদি ঠিকঠাক মতো থাকে, সেক্ষেত্রে রেমিটেন্স প্রেরণার পরিমাণটা অনেক বেড়ে যায়। মে মাসে মালয়েশিয়া থেকে দেশে আগের মাসের চেয়ে 15% বেশি রেমিটেন্স গেছে। চলতি মাসেও এর থেকে 10 থেকে 15% বেশি রেমিটেন্স যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।